দাওয়াতি কার্য পরিচালনা করা, এটা মুমিনদের জন্য জীবনের একটা বড় কর্মসূচি। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 450। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান, যেই ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে, মসজিদ বানায়, মসজিদ তৈরি করে, বানাল্লাহ ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, এই মসজিদ বানানোর মূল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। কার সন্তুষ্ট? আল্লাহ। এখানে আপনারা একটা মসজিদ করেছেন, এই কমিউনিটি সমাজের সবাই লোকে মিলে, তা আমি এই মসজিদে ধরেন সদস্য, এই ভাইও সদস্য, কোন একটা কারণে আমার সাথে ঝগড়া লাগছে, এই মসজিদে নামাজে পড়বো না, এই মসজিদের কাউন্টার দেওয়ার লিগে আবার আরেকটা মসজিদ বানাইছে, উনি কি আল্লাহর জন্য করছে? না। এমন মসজিদ আছে না নাই? তাহলে এখানে কোন হাদিসটা খেয়াল রাখতে হবে, মসজিদ বানাইলে যে জান্নাত সঠিক না, কি ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, ওই মসজিদ নির্মাণের মূল উদ্দেশ্য কোন মসজিদকে কাউন্টার দেওয়া, কারো বিরোধিতা করা, কারো সমালোচনা করা না, একমাত্র উদ্দেশ্য কার বলেন? আল্লাহ। এক নম্বর শর্ত। এই হাদিসটাই আবার সুনানে নাসাইতে এসেছে, ওখানে আজকে কি মান বানা মসজিদান ইয়ুযকারুল্লাহ ফীহ, যে ব্যক্তি মসজিদ বানায় উদ্দেশ্য মসজিদে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত করা। তাহলে মসজিদে কিসের জন্য বানাইতে হবে বলেন? আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর সালাত কায়েম করার জন্য। যদি এই দুইটা উদ্দেশ্য হয়, এক আল্লাহর সন্তুষ্টি, দুই আল্লাহর ইবাদত, এবং যদি টাকাটা হয় হালাল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়া ভিতরে সাউন্ড একটু কমায় দাও, ভিতরে একটু কমায় দাও, ভিতরে একটু কমায় দাও। আচ্ছা, তা আমরা হাদিস থেকে একটা শিক্ষা পেলাম, মসজিদ বানাইলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। আচ্ছা, আমরা কি জান্নাতে ঘর আমাদের জন্য হোক, এটা আমরা চাই নাকি চাই না? সবাই প্রত্যাশা করি, কিন্তু প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে। একটু বাস্তবতা কথা বলি, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো ধনী রাষ্ট্র, তাদের অধিবাসীরাও ধনী। এমন এমন লোক আছে, এরা একাই 10-20টা মসজিদ করে দেয়, তাদের টাকার কিয়দংশ কমে না। এমন লোক আছে না নাই? কিন্তু আমাদের দেশটা হলো গরিব, আমরা সবাই এরকম সক্ষম না, আছে কিন্তু সীমিত লোক। এখন যেহেতু প্রত্যেকের আলাদা একটা করে মসজিদ বা একজনে একাধিক মসজিদ নির্মাণ করতে সক্ষম নই, একজন যদি উদ্যোগ নেয়, তো উদ্যোগ নিলে উদ্যোগদাতা তিনিও জান্নাত পাবেন, সহযোগিতাকারী তিনিও জান্নাত পাবেন, যিনি পরামর্শ দিবেন তিনিও জান্নাত পাবেন, যিনি জায়গা দেবেন তিনিও জান্নাত পাবেন, যিনি যতভাবে টাকা দিয়ে পরামর্শ দিয়ে সাপোর্ট করেন, ইনশাআল্লাহ তাদের আয় যদি হালাল হয়, নিয়ত যদি শুদ্ধ হয়, আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতে ঘর বানায় দিবেন। এখন আমরা ওই জান্নাতে যেতে চাই নাকি চাই না? যদি আমরা ওই জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের উচিত হবে আল্লাহর এই ঘর মসজিদ নির্মাণ করা, নির্মাণে সাহায্য সহযোগিতা করা। এবার আপনারা একটা দৃষ্টান্ত দিব, কিভাবে আমরা মসজিদের জন্য দান করব, কিভাবে মসজিদ নির্মাণে সাহায্য করব। আমি প্রত্যেকটা কথা হয় আল্লাহর বাণী কোরআন থেকে, না হলে রাসূলের বাণী হাদিস থেকে দেব। এর সবগুলো কথাই আপনার জীবনে প্রয়োগমূলক। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর। 40তম বছরে তিনি নবী হয়েছেন। 40 বছর বাদ দেন, থাকে কত? 23 বছর। 23 বছরে 13 বছর তিনি ছিলেন মক্কায়, দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছিলেন। সেখান থেকে তিনি হিজরত করে চলে গেছেন মদিনায়। মদিনায় ছিলেন 10 বছর। কয় বছর? 10 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি যেখানেই নামাজ রক্ত হয় ওখানেই নামাজ পড়েন। চিন্তা করলেন, এইভাবে নামাজ যদি পড়ি, দাওয়াতি কার্যক্রম করি, তাহলে দাওয়াতের গতিটা বাড়বে না, দিন প্রতিষ্ঠা প্রচারও সহযোগিতা হবে না। কি করা দরকার? একটা সেন্টার, একটা মার্কাজ তৈরি করা দরকার। আর মার্কাজটা হবে আল্লাহর ঘর মসজিদ। এখন জায়গা লাগবে না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যবেক্ষণ করে একটা জায়গা চয়েস করেছেন। এই জায়গাটা হলো বনু নাজ্জার গোত্রের একটা বাগান। একটা বাগানকে তিনি পছন্দ করেছেন। সহিহ বুখারীর হাদিস বলছি, 428 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে পাঠালেন, যাও বনি নাজ্জার গোত্রে যারা প্রতিনিধি নেতা তাদেরকে ডেকে আমার কাছে নিয়ে আসো। তারা সবাই আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন, সামিনুনি বিহাইতিকুম হাযা। বনি নাজ্জার গোত্রের লোকেরা শোনো, তোমাদের এই যে বাগানটা আছে না, হ্যাঁ, বাগানের মধ্যে গাছগাছালি আছে, কবর টবর আছে ইত্যাদি, যে জায়গাটা আছে এই জায়গাটা আমার কাছে পছন্দ হয়। আমি এই জায়গাতে একটা মসজিদ নির্মাণ করব আল্লাহর জন্য। তো জায়গা তো তোমাদের, এক কাজ করো, তোমরা এই জায়গার মূল্যটা আমার থেকে নিয়ে নাও। মানে আল্লাহ রাসূল তাদের থেকে কিনবেন, কেনার পরে মসজিদটা নির্মাণ করবেন। সবাইকে আমার কথা শুনছেন? এখন একটা বাক্য বলবো যে আপনাদের প্রত্যেকের জন্য জরুরি, খুবই জরুরি। আমাদের তাকায় কথা শোনেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জায়গা বিক্রি করো, আমি টাকা দেব, তারপরে আমি ওখানে মসজিদ নির্মাণ করব। এখন ওই সাহাবীদেরকে আল্লাহর নবী যে প্রস্তাব দিয়েছেন, উদাহরণস্বরূপ ধরেন এই প্রস্তাবটা আপনাকে দিলেন, আপনি ওই প্রস্তাবের প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতেন একটু মনে মনে ধরে রাখেন। আপনি আপনার ধরেন প্রস্তাবটা দিয়েছেন, আপনি কি বলতেন এটা মাথায় রাখেন। এবার ওই লোকেরা যা বলেছেন একটু মিলান, আপনার এবং তাদের মধ্যে পার্থক্য কতটুকু বোঝা দরকার আছে। শোনেন, ওই লোকেরা বলছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছেন, আল্লাহর কসম করে বলছি, লা নাতুলুবু সামানাহু ইল্লা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ঘর নির্মাণের জন্য আপনি জায়গা পছন্দ করেছেন, আমাদের জায়গা চেয়েছেন, কিনতে চেয়েছেন, জায়গা চেয়েছেন, জায়গা দিলাম, মূল্যটা আপনার নিকট থেকে নেব না, আমরা মূল্য আল্লাহর কাছ থেকে চাই। সুবহানাল্লাহ। ভাষাটা খেয়াল করেন, এই ভাষা টপকিয়ে দান করার মতো কোন শব্দ আপনি বেরই করতে পারবেন না। আপনি টাকা দিতে চেয়েছেন না, টাকাটা আপনার থেকে নেব না, কিয়ামতের দিন আল্লাহর থেকে নেব। আরে ভাই বলেন তো, নবী যদি সেই সময় দিত সমসাময়িক মূল্যটা দিতেন, আর আল্লাহ যদি দেয় কম দিবে না বেশি দিবে? তাহলে দান করার ক্ষেত্রে তাদের ইখলাস, তাদের আকর্ষণ কতটা চমৎকার ছিল। আল্লাহর জন্য দিয়ে দিলাম, মূল্যটা আল্লাহর নিকটে চাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ঘর মসজিদের জন্য যারা জায়গা দিবে এরকম ইখলাস নিয়ে জায়গা দিয়েছে এক আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার বাড়িতে মসজিদ, আমার নামে মসজিদ হবে, আমার প্রশংসা হবে, লোকেরা বলবে অমুক বাড়ির মসজিদ, এ ধরনের কোনো চিন্তা ভাবনা তার ভিতরে নাই। শুধু একটাই টার্গেট, আমি আল্লাহর জন্য জায়গাটা দিলাম, ইনশাআল্লাহ তার জন্যই আল্লাহ জান্নাত বরাদ্দ করবেন ইনশাআল্লাহ। তাহলে মসজিদের জন্য জায়গা অক্ষ করে দেওয়া, টাকা দেওয়া, সাহায্য সহযোগিতা করা ফজিলত ইসলামী শরীয়তে আছে না নাই? অবশ্যই আছে। আচ্ছা, এখন আপনি মসজিদ নির্মাণ করলেন, নির্মাণ করেছেন, কিন্তু মসজিদ নির্মাণ করার সময় একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, জায়গা দিয়েছেন আপনি, টাকা দিয়েছেন আপনি, পরিকল্পনা করেছেন আপনি, প্রতিষ্ঠা করেন আপনি, পরিচালনা করেন আপনি, কিন্তু জেনে রাখেন মসজিদের মালিক কিন্তু আপনি নন। মসজিদের মালিক কে? আল্লাহ। সূরা জিন 18 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কি বলছেন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। এই পৃথিবীতে যত মসজিদ নির্মাণ হয়েছে, হচ্ছে আর হবে, সব মসজিদগুলো আল্লাহর। মসজিদ কার? আল্লাহ। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ যেহেতু আল্লাহর, অতএব মসজিদ কেন্দ্রিক কখনো কোনো সময়ের জন্য শিরিক করা যাবে না। মসজিদ যদি আল্লাহর হয়, ওই মসজিদে ইবাদত হবে কার? আল্লাহ। একমাত্র আল্লাহর। আল্লাহর ছাড়া অন্য কাউকে ইবাদতে কখনো যুক্ত করা যাবে। তাহলে মসজিদ যদি আল্লাহর হয়, আপনি আল্লাহর বান্দা হিসেবে শুধু দেখাশোনা করছেন, কিন্তু কর্তৃত্বটা কখনো আপনার হতে পারবে না, শুধু আল্লাহ। দেখেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতে বলেন, যারা মসজিদে নিজেরা কর্তৃত্ব খাটায় এমন কমিটির সদস্য আছে না নাই?
আছে। কমিটির সদস্যরা আছে যারা মসজিদের উপর কর্তৃত্ব খাটায়, তারা বলে এই মসজিদ আমাদের মেয়ে, তোমার মসজিদ, তুমি যে নামাজ পড়ো। এরকম বিভাজন করে, মসজিদে কর্তৃত্ব করে, মানুষকে ইবাদতে বাধা দেয়, মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে। তাদের জন্য আল্লাহর আয়াত, আল্লাহর ঘর নির্মাণের ফজিলত যেমন, আল্লাহর ঘর প্রতিষ্ঠা পরিচালনার ক্ষেত্রে কাউন্টার দিলে তার আবার শাস্তিটাও ভয়ঙ্কর। কত বড় কথা! ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম। ওমান আযলামু, ওর চাইতে বড় জালিম আর কে হতে পারে? মিম্মান মানা মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর মসজিদে বাধা দেয়, আইয়ুযকারা ফি হাসমুহু, আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে বাধা দেয়। তাহলে মসজিদ হলো আল্লাহর জিকিরের জায়গা, মসজিদ হলো আল্লাহর ইবাদতের জায়গা। ওই জায়গাতে ইবাদতে কখনো কাউকে বাধা দেওয়া যাবে? বাধা দেওয়া যাবে? আরে ভাই, জবসা ঢালিকান্দি বাড়ি মসজিদ আপনাদের, ঠিক আছে, আমার বাড়ি মাদারীপুর, আমি যদি এখানে নামাজ পড়ি আমাকে বের করে দেওয়ার অধিকার আপনাদের আছে? মসজিদ আল্লাহর, আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, আপনার আমার সমান অধিকার। তাই মসজিদের মধ্যে কেউ যদি আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, বের করে দেওয়ার পারমিশন পৃথিবীর কারো। এখন মসজিদ থেকে যদি আপনি কাউকে বের করে দেন, তাহলে মুসল্লি সংখ্যা বাড়বে না কমবে? কমবে না? তো মুসল্লি সংখ্যা যদি কমে যায়, এই মসজিদ বিরান ভূমিতে পরিণত হবে। পরে বলছেন ওয়াসাআফি খরাবিহা, যারা চায় আল্লাহর ঘর মসজিদকে বিরান ভূমি বানাতে, শূন্য ভূমি বানাতে, মুসল্লি শূন্য করতে, ওদের চাইতে বড় জালিম এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। ভাইয়া ভিতরে একটু কমাই দাও, আরেকটু কমাই। আপনারা কি সবাই আমার কথা বুঝতে পারছেন? তাহলে বলেন, মসজিদে যদি কেউ আল্লাহর ইবাদত করে, আমরা কি কখনো কাউকে বাধা দিব? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে বাধা দেয়। ধরেন আমরা এই এলাকার লোক মিলে মসজিদটা প্রতিষ্ঠা করেছি, এখন এখানে বিভিন্ন তরিকার লোকেরা আসবে, সরমনাই তরিকা, সারসিনার তরিকা, তারপর হলো হানাফি তরিকা, শাফি তরিকা, হাম্বলি তরিকা, আট্রসি তরিকা, তারপর সুরেশ্বরী তরিকা, বিভিন্ন তরিকার লোকেরা এসে নামাজ পড়বে। এখন উনি ওনার তরিকায় যদি নামাজ পড়ে, আমি কি তাকে বের করে দেওয়ার অধিকার রাখি? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, এই মিয়া এই মসজিদে এরকম নামাজ চলবে না, এখানে যেরকম সবাই করে সেরকম করতে হবে, এর উল্টা করলে এই মসজিদে আসতে পারবা না। এরকম বাধা দানকারী মুসলমান আছে না নাই? যারা আছে তারা শুনে রাখো, আল্লাহ তাআলা কোরআন মাজিদে শব্দটা ব্যবহার করেছেন কি, ওর চাইতে বড় জালিম, ওর চাইতে বড় অপরাধী আর পৃথিবীতে হতে পারে? তাহলে আল্লাহর ঘর মসজিদে যার যেভাবে ইচ্ছা ইবাদত করবে, কেউ কাউকে বের করে দেওয়ার মতো অধিকার রাখে না। একটা কথা বলে যাই আপনাদেরকে, একটু ছোট কথা। আপনার মসজিদের ইমাম জুমার দিন বয়ান করছে, আপনাদের এলাকায় একজন হিন্দু আছে, বারান্দায় আসছে, বারান্দায় আইসা ইমাম সাহেবের বয়ান শুনতেছে। ওনার উদ্দেশ্য ইসলাম ধর্মে কি বলে, আলেম ওলামারা কি বলে একটু শুনি না। এখন উনি যদি বারান্দায় এসে হিন্দু লোকটা ইমাম সাহেবের বয়ান শোনে, আপনারা মসজিদ থেকে তাকে রাখবেন না বের করে দিবেন? রাখবেন না বের করে দিবেন? আমাদের সমাজে মনে করে মসজিদে হিন্দু ঢুকছে, মসজিদে না হয়ে গেছে, ইহুদি যদি ঢোকে বাইরে গেছে, বাইরে, বের করে দিতে পারবেন না। কেন? ওই লোকটা এখানে এসেছে দ্বীন ইসলাম জানার জন্য। ইমাম সাহেবের একটা বক্তব্য শোনার পরে উনি যদি ইসলামের প্রতি আকৃষ্ট হয়, ইসলাম গ্রহণ করে, আমাদের কি উপকার হবে না ক্ষতি হবে? তাহলে মুসলমান তো দূরের কথা, আল্লাহর ঘর থেকে একটা হিন্দুকে, বৌদ্ধকে, খ্রিস্টানকে পর্যন্ত বের করে দেওয়া যাবে না। এটাই আল্লাহর ঘর। দুঃখের কথা বলে রাখে, দুঃখের কথা, মসজিদগুলোতে আমরা দলীয়করণ করে রেখেছি। এই মসজিদের তরিকার বাইরে কেউ আসতে পারবেন না। আর আমি হিন্দুর মন্দিরে যান, দেখবেন পূজার সময় লেখা আছে সার্বজনীন পূজার মন্দির। সার্বজনীন ওখানে মুসলমান গেল হারে রিসিভ করে, আর ওইখানে মুসলমান রিসিভ করে, আর আমরা হিন্দুরা আসলে মনে করি কি মসজিদ পৌঁছে গেছে। না, দ্বীন ইসলাম জানার অধিকার সবার আছে, গ্রহণ করবে না না করবে এটা তার অধিকার। এখন যদি জানতেই না দেন তো ইসলাম গ্রহণ করবে কিভাবে? তাই মসজিদকে কখনো সংকীর্ণ অর্থে ব্যবহার করা যাবে না। আচ্ছা, এবার মসজিদ যারা
পরিচালনা করবে। মসজিদ কমিটির সদস্য, সভাপতি, সেক্রেটারি এবং মসজিদ কমিটির ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তাদের কি কি গুণ থাকা লাগবে, এই গুণগুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই গুণগুলো আমাদের জানা দরকার আছে না নাই? কেউ কেউ বলবেন আমি তো মসজিদ কমিটির সদস্য না, তা আমার কি দরকার? কিন্তু ওই যেই গুণগুলো দেওয়া আছে, এই গুণগুলো শুধু মসজিদ কমিটির সদস্য না, একজন মায়েরও, একজন মহিলারও দরকার। দেখেন সূরা তাওবা 17 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। পৃথিবীতে আল্লাহর যত ঘর মসজিদ আছে, কোন মসজিদ কখনো মুশরিক পরিচালনা করতে পারবে না। মুশরিক মানে যে লোকটা শিরিক করে। যে লোকটা শিরিক করে, শিরিক করলে আল্লাহ কি খুশি হন না বেজার হন? আর তাওহীদের উপর ভিত্তি করে এক আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হন। এখন আল্লাহর ঘরে বসে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে শিরকে লিপ্ত হয়, ওই আল্লাহর উপরে, আল্লাহ তার উপরে এত অসন্তুষ্ট, বলেছেন কখনো মুশরিককে মসজিদ কমিটির দায়িত্বে রাখা যাবে না। কেন? এক নম্বর কারণ, শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। কারা? তারা নিজেদের উপর কুফরির সাক্ষ্য দিয়েছে। আর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন। এই শিরক করার কারণে তাদের সব আমল বাতিল হয়ে গেছে এবং তাদের পরিণতি হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। এই আয়াতটি থেকে প্রমাণিত হয় মসজিদ কমিটির সদস্য না, মানে যারা হতে পারবে না তাদের কথা। তার মানে যদি কেউ শিরিক করে, তাকে কখনো মসজিদ কমিটির সদস্য বানানো যাবে। এখন যদি প্রশ্ন করেন শিরিকটা কি, এটার উপর বিস্তারিত কথা বলবে, অনেক চলে যায়। আমি একটা এক নজরে বলে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব হলেন এক আল্লাহ। এজন্য আপনি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ছোট বড় যত ধরনের আমল করেন, সব আমল একমাত্র আল্লাহকে দিতে হবে। কিছু আল্লাহকে দিলেন আর কিছু অন্যকে দিলেন, এই ইবাদত ভাগ হলো কয়টা? এই যে কিছু অংশ আল্লাহকে দিলেন আর কিছু অন্যকে দিলেন, এর নাম হলো শিরক। এর নাম কি? একটা উদাহরণ নেন। আমরা নামাজে দাঁড়াইলে কয়েকটা আমল করি, রুকু করি, সাজদা করি, করি নাকি করি না? আচ্ছা, রুকুটা কার হক? সিজদাটা কার হক? কেউ যদি আল্লাহকে সিজদা করে, আবার কবরকে সিজদা করে। কেউ যদি আল্লাহর সামনেও মাথা নত হয়, আবার পীরের সামনেও মাথা নত হয়। কেউ যদি আল্লাহকেও শ্রদ্ধা ভক্তি বিনয় হয়, অনুরূপ ভাবে কোন মাজারে গিয়ে নিজেকে বিনয় করে, তাহলে ইবাদত লোকটা কয় ভাগে ভাগ করছে? মসজিদে গিয়ে ইবাদত করে আল্লাহর, মাজারে গিয়ে ইবাদত করে গায়রুল্লাহ। এটাই হলো শিরক। এই শিরকে লিপ্ত ব্যক্তি কখনো মসজিদ কমিটির সদস্য হতে পারবে? এ কথা কি আমার না আল্লাহর? আল্লাহ কি বলছেন? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। তোমরা চন্দ্রকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না, বরং ওই চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন যিনি, তোমরা তার সিজদা করো। বলেন তো চন্দ্রকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সূর্যকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ। রুকু করব কার? আল্লাহ। সিজদা করব কার? ফরজ ইবাদত করব কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এই কাজে, এই শিরকে যারা লিপ্ত, তাকে মসজিদ কমিটির দায়িত্বে নিযুক্ত করা যাবে না। যদি করেন, তাহলে ওই মসজিদ থেকে তাওহীদের বাণী প্রচার হবে না। এবার আসেন, কয়টা গুণ লাগবে যাদেরকে মসজিদ কমিটির সদস্য বানাবেন? তাদের গুণগুলো আল্লাহ 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ সমূহ আবাদ করবে, পরিচালনা করবে, দেখাশোনা করবে, দায়িত্বে থাকবে তারা। এক নম্বর, মান আমানা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে যারা। আমরা কি আল্লাহকে বিশ্বাস করি নাকি করি না? বাংলা সাহিত্যের ভাষায়
বলা হয় যিনি আল্লাহ এবং পরকালের অস্তিত্বে বিশ্বাস করেন তাকে বলা হয় আস্তিক, আর যিনি বিশ্বাস করেন না তাকে কি বলা হয়? নাস্তিক। তার মানে মসজিদ কমিটির সাথে সংশ্লিষ্ট হতে হলে আপনাকে 1 নম্বরে হতে হবে আস্তিক। নাস্তিক কখনো মসজিদ কমিটির সদস্য হতে পারবে না। 1 নম্বর গুণ। আচ্ছা বলেন তো, এই গুণটা কি শুধু মসজিদ কমিটির সভাপতিরই লাগবে না আমাদের সবার লাগবে? সবার লাগবে না। 2 নম্বর, ওয়ালিয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে যারা, পরকালের উপর যাদের বিশ্বাস নাই তারা কখনো মসজিদ কমিটির সদস্য হতে পারবে? আমরা কি পরকালকে বিশ্বাস করি না কি করি না? মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত হতে হবে, আল্লাহর কাছে নিজের কর্মের হিসাব দিতে হবে, ভালো কর্মের পুরস্কার নেওয়া যাবে, আবার খারাপ কর্মে শাস্তি ভোগ করতে হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? তার মানে 2টা গুণ আমাদের আছে। এবার পরের গুণটা হলো ওয়া আকামাস সালাত, সালাত কায়েম করে যারা, মানে নামাজ পড়ে। নামাজ যিনি পড়ে সে মসজিদ কমিটির সদস্য হতে পারবে, বেনামাজি কখনো মসজিদ কমিটির সদস্য হতে। আমাদের দেশের মসজিদ কমিটিতে বেনামাজি একজনও নাই। আছে? আছে না? শোনেন, মাথা আছে যার সে মাথার ব্যথা বুঝে। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সে মসজিদের দুঃখ দুর্দশা বুঝবে, ইমাম সাহেবের দুঃখ দুর্দশা বুঝবে, মুয়াজ্জিন খতিবের দুঃখ দুর্দশা বুঝবে, মসজিদের যে সকল প্রয়োজনীয় জিনিসগুলো সে ব্যবস্থা করবে। বেনামাজিকে মসজিদ কমিটির সদস্য বানালে এই মসজিদের কল্যাণ তেমন কোনো আশা করা যাবে না। এবার বেনামাজি মানে নামাজি হতে হবে, এটা কি মসজিদ কমিটির সভাপতি হওয়ার জন্য না মুসলমান হওয়ার জন্য? এটা তো সবারই লাগবে। আপনি যদি বলেন আমি মুসলমান, আমি মুমিন, তাহলে আপনাকেই নামাজ আদায় করতে হবে। কয়টা গুণ গেল ভাই? 4 নম্বর গুণ, ওয়া আতাস যাকাত, যাদের সম্পদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করে যারা, যাকাত আদায় যদি না করে তাকে মসজিদ কমিটির দায়িত্বে নিযুক্ত করা যাবে না। 5 নম্বর গুণটা মোস্ট ইম্পর্টেন্ট, এই সবগুলো গুণকে একত্র করবে। 5 নম্বর গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে, সমাজকে, দেশকে, এলাকাকে, শক্তিকে, অন্য কাউকে কখনো ভয় করা যাবে না। কয়টা গুণের কথা বলেছি? আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করা। এই গুণ কি শুধু পুরুষের দরকার, নারীদের দরকার আছে না নাই? তাহলে বক্তব্য কিন্তু মা বোনদের জন্য, এই ওয়াজ মা বোনদের জন্য। আমরা 5ম বিষয়টা একটু গুরুত্ব দিয়ে বলি। প্রিয় ভাই, যেই মসজিদ কমিটির সদস্যরা আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে না, ওই মসজিদ থেকে তাওহীদের বাণী, সুন্নাহর বাণী, হেদায়েতের বাণী প্রচার হয়। এজন্যই আল্লাহ পরে বলেছেন উলাইকা ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এই 5 গুণ আছে যার, তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, মসজিদ কমিটির সদস্য হওয়ার পরে আপনি মসজিদের ইমামরে একটা বাউন্ডারি দিবেন, মসজিদের মুয়াজ্জিনরে একটা বাউন্ডারি দিবেন, মসজিদের খাদেমরে একটা বাউন্ডারি দিবেন, আর কোনো বাউন্ডারি দেওয়া যাবে না। বাউন্ডারি কি? কোরআনে যা আছে আপনি তা করবেন, আপনি তা বলবেন। হাদিসে যা আছে আপনি তা করবেন, আপনি তা বলবেন। কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা আমলও করবেন না, প্রচারও করবেন না। এছাড়া ইমামকে কোনো বাউন্ডারি দেওয়া। প্রিয় ভাই, আমাদের সমাজে অনেক জায়গাতে আছে যে সভাপতি সেক্রেটারি সুদ খায়, সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, দুর্নীতি করে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে না, শিরিক করে, শিরিকের বিরুদ্ধে কথা বলা যাবে না। এরকম লোক আছে না নাই? আমি একটা শহরে মসজিদের ইমামতি করেছিলাম, মাদারীপুর শহরে। ওই মসজিদের সভাপতি উনি আবার একটা মাজারেরও সভাপতি। এখন আমি যদি মসজিদ থেকে বলি শোনেন, কবর কেন্দ্রিক কোনো পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা যাবে না, এ কথা বললে চাকরি কি আমার থাকবে?
তাহলে বোঝা যায় শিরকের সাথে সংশ্লিষ্ট থাকলে ওই মসজিদ থেকে হেদায়েত প্রত্যাশা করা যায় না। তাহলে আমরা এই 5টা গুণের কথা বললাম, এই 5টা গুণ শুধু মসজিদ কমিটির সদস্যরই দরকার, মুসল্লি কারো দরকার না। না তা আপনারা হাসতেছেন, ও আমার পাশে মুসল্লি সদস্য আছে, হ্যাঁ তো এই গুণ নাই, এই মনে হয় ইমাম সাহেব বক্তা সাহেব মনে হয় তারাই মনে হয় কইতেছে। তাই আপনার এই গুণ দরকার আছে না নাই? সবার জন্য দরকার। এবার শোনেন, মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে, মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। শুরুতেই আমি হাদিসটা বলে এসেছি, সেটা হলো মসজিদ আর কবর পার্থক্য রাখতে হবে। কবর আর মসজিদ কখনো একত্র করা যাবে না, এইটা একটা মারাত্মক ভুল। ধরেন আমাদের এই জায়গাটা এখন মসজিদ করেছি, 50 বছর পর মুসল্লির সংখ্যা বাড়তে পারে না? বাড়তে পারে। এখন মসজিদের পাশেই কবর আছে, তো আমরা কি করি, মসজিদের আকার তো বড় করার দরকার, কবর আছে কবরটা সমান করে দিয়ে মসজিদের আকার বাড়ায় দিই, তারপরে মসজিদের ভিতরে কবর ঢুকে গেছে। এমন হয় নাকি হয় না? এই যে মসজিদ উপরে করলে নিচে কবর থেকে গেল, এখন যদি সেজদা হয়, সেজদাটা কবরে শায়িত ব্যক্তিকে দেওয়া হয়, এটা একটা শিরক আকবার। কখনো মসজিদ আর কবর একত্রিত করা যাবে না। হাদিস প্রথমেই বলে এসেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরা দুনিয়াটাই মসজিদ ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মাম। কবরস্থান কখনো মসজিদ হতে পারে না, আর গোসলখানা, পেশাবখানা, পায়খানা, নর্দমা কখনো মসজিদ হতে পারে না। পিছনের আবার যান, আলোচনার পিছনে আবার যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী নাজ্জার গোত্রকে বললেন, এই তোমাদের এই জায়গাটা আমার পছন্দ হয়েছে। বললেন, দিয়ে দিলাম, নেন আপনি মসজিদ করেন। এখন বললেন, এই মসজিদে, যেখানে মসজিদ করব, এই বাগানের মধ্যে মানুষের কবর আছে, কি করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পুরা জায়গাটা খনন করো। খনন করার পরে যতগুলো হাড় পাও মানুষের, সবগুলো হাড় সযত্নের সাথে আলাদা কবরস্থানে দাফন করে দাও। দাফন করার পরে এই জায়গাটা সমান করে দাও, তারপরে সেখানে মসজিদ নির্মাণ করো। এখনো মসজিদ নববী সেই জায়গাতে আছে। তাহলে বোঝা যায়, যদি একান্তই দরকার হয় মসজিদ বাড়ানোর ক্ষেত্রে, তাহলে এই পাশে যে কবর আছে, কবরটা খনন করে যে হাড়গুলো আছে যত্নের সাথে আরেকটা কবরস্থানে দাফন করে দিবেন, তারপরে মসজিদ নির্মাণ করবেন। কখনো কবরের উপর মসজিদ নির্মাণ করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লা তাজলিসু আলাল কবুর, তোমরা কবরের উপর কখনো বসবা না। এই কথাটা একটু বলা দরকার, আমার খুব গুরুত্বপূর্ণ কথা। দেখবেন, মানে পৌরসভা শহরে অথবা বিভাগীয় শহরে অথবা আপনার এই শহরগুলোতে সরকারি কবরস্থান আছে, সরকারি কবরস্থান। তো এই সরকারি কবরস্থানগুলোতে আমি বরিশালের মানে বিভাগীয় একটা কবরস্থান সরকারি, ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে কবর করা, কবরের বাউন্ডারি দেওয়া আছে, এতে বাউন্ডারির উপরে বসা যায় এমন ব্যবস্থা। কবরের পাশে একটু দেওয়াল দেওয়া থাকে না, আমি দেখলাম কলেজের স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ওরা বন্ধু বান্ধবী, নর্তক নর্তকী, প্রেমিক প্রেমিকা, ওইখানে গিয়ে এই যে কবর, পিছনে কবর, কবরের বাউন্ডারি, সেটার উপর বসে তারপরে আড্ডা মারতেছে। এটা কি জায়েজ না হারাম? কত বড় কঠিন! এক হলো অন্যায়, দুই হলো আল্লাহর একটা মানে মৃত্যুর কথা যেখানে স্মরণ হওয়ার কথা, সেইখানে গিয়ে মানুষ পর্যন্ত এই কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজলিসু আলাল কুবুর, সাবধান, কবর হলো সম্মানিত জায়গা, ওখানে বসা যাবে না, ওর উপর তোমাদের চলাচলের রাস্তা নির্মাণ করা যাবে না, ওর উপর ঘর নির্মাণ করা যাবে না, এর উপর বাতি বাতানো যাবে না, সের ভিতরে আলাদা কোনো আলোকসজ্জা তৈরি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কেন্দ্রিক কাজগুলো নিষেধ করেছেন। তার ভিতরে একটা হলো ওয়ালা তুসাল্লু ইলাইহা, তোমরা কবরের দিকে ফিরে কখনো নামাজও পড়বা। হাদিসটা শুনে রাখেন, ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবরের দিকে ফিরে নামাজও পড়বা না। হাদিসটার একটু বিশ্লেষণ নেন। আপনাদের জায়গা বসছেন, মনে করেন 3% জায়গা অক্ষ করা, অক্ষকৃত জায়গার মধ্যে কখনো কারো কবর থাকতে পারবে না। আর যদি কবর থেকে যায়, কবর সেখান থেকে তুলে আলাদা জায়গা দাফন করতে হবে। মসজিদের অক্ষকৃত জায়গায় কোনো কবর থাকতে পারবে না। আচ্ছা, এখন মসজিদের পাশে আমার পার্সোনাল জায়গা, আমি এই মসজিদে দান করি নাই, পার্সোনাল জায়গায় কবর হওয়া যাবে কি যাবে না?
হবে। আমার পার্সোনাল জায়গা আমি কবর করব, হ্যাঁ আপনি সেখানে কবর দিবেন, তবে শর্ত হচ্ছে আপনার জায়গা আর কবর মসজিদের জায়গার মাঝখানে একটা বাউন্ডারি থাকতে হবে, মানুষ যেন বুঝতে পারে এই জায়গাটা আল্লাহর ঘরের আর এই জায়গাটা কবরের। এই ডিসটেন্স যদি না হয় তাহলে কবরকে সিজদা করা হয়। বড় দুঃখের বিষয় আমাদের সমাজের এমন জায়গা আছে, এই যে মসজিদের মেম্বার মেহরাব ইমাম সাহেব সিজদা দেয়, তার বাম পাশেও কবর ডান পাশেও কবর, এমন আছে না নাই? এটা একটা কারণ আছে, মনোযোগ দিয়ে শোনো প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে শোনো। এর একটা কারণ হলো আমাদের সমাজের মানুষের ধারণা করে আরে সারা জীবন আকাম কুকাম শয়তানি দুষ্টামি ফাইজলামি যা করার করছি, মসজিদের পাশে যদি একটু মরা যায় সব মাফ। এমন ধারণাকারী মুসলমান আছে না নাই? জেনে রাখেন, আপনার ঈমান যদি শুদ্ধ হয়, আপনার ইসলাম যদি সঠিক হয়, আপনি যদি তাওহীদের উপর থাকেন, সুন্নাত অনুযায়ী আমল করেন, আপনার লাশটা যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়, আপনার লাশ যদি কোটি কোটি মাছেও খায়, আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। আর যদি আপনার তাওহীদ ঠিক না থাকে, আপনি যদি শিরকের সাথে থাকেন, আপনি যদি অন্যায়ের সাথে লিপ্ত থাকেন, আরে মসজিদের পাশে তো দূরের কথা, কাবা ঘরের ভিতরে কবর দিলেও শাস্তি থেকে নিস্তার পাওয়া যাবে না। এজন্য মসজিদের পাশে কবরের কোনো ফজিলত নাই, কবর থাকবে আলাদা, মসজিদ থাকবে আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডিসটেন্সটা রাখতে বলেছেন। কেন? এর একটা কারণ আছে, কারণ মসজিদ আর কবর যদি একত্রিত হয়ে যায়, মানুষ প্রজন্ম বাই প্রজন্ম চলে যাবে, মানুষ মূর্খতার কারণে এক সময় হয়তো ওই কবরকে সিজদা করে কবর পূজা শুরু হয়ে যেতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরকম কয়েকটা হাদিস আছে, লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি জাতির উপর ধ্বংস করুক, আল্লাহ খ্রিস্টান জাতির উপর ধ্বংস করুক। তাদের কোনো ভালো মানুষ মারা গেলে এই ভালো মানুষের কবরটাকে প্রথমে একটা লাল সালু, তারপরে পাকা করা, তারপরে উঁচু করা, তারপরে গম্বুজ করা, এরপরে বাতি দেওয়া, এরপরে আলোকসজ্জা করা, কিছুদিন পর সেখানে দান সদকা করা, তারপরে সেখানে রুকু করা, কিছুদিন পর ডাইরেক্ট কবরকেই সিজদা করা শুরু করত। আল্লাহ রাসূল বললেন, এই যে কবর পূজা তারা যে করেছে, এই যে মাজার পূজা তারা করেছে, আল্লাহ তাদের উপর অভিসম্পাত করেছে। এই রকম রোগ আমাদের মুসলমানদের মধ্যে ঢুকেছে না ঢোকে নাই? এজন্য কখনো আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সাজদা করা যাবে না। আর মসজিদ এবং কবরকে ডিসটেন্স রাখতে হবে, পাশাপাশি রাখা যাবে না। এবার আসুন, আমি আলোচনা শেষের দিকে কমাই আনছি। মসজিদ অধিক চাকচিক্যময় করা যাবে না, এটা আমাদের দেশে একটা ট্রেডিশন। মানে ধরেন এই জফসার আলীকান্দি বাইতুল আমান জামে মসজিদ, মসজিদ কমিটির সভাপতি আমি, তো আমি 5 বছরের দায়িত্বে আছি। আমি গৌরব করি, এই মেয়া তোমাকে মসজিদে সভাপতি 10 বছর যাবত দায়িত্ব পালন করে, মসজিদে এর মধ্যে একটা টিন খয়া লাগাইতে পারে নাই, আর আমি সভাপতি, মসজিদের টাইলস আর কি মার্বেল পাথর টাথর দিয়ে পুরো উন্নত করে ফেলছি। এরকম গৌরব করা মানুষ আছে না নাই? এর ভাই, এর ভিতরে গৌরবের কিছুই নাই। ইসলাম মসজিদকে চাকচিক্য করতে বলে নাই, মসজিদের মুসল্লিদের সালাত সুন্দরভাবে আদায় করতে পারে সেরকম সৌন্দর্য ব্যবস্থা করা যায়। কিন্তু বেশি আকর্ষণীয় যদি করা হয়, মসজিদের এখানে যদি আপনি মক্কা মদিনার বিভিন্ন ফুলের টাইলস টাইলস দিয়ে রাখেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় উনি ফুল দেখবে, নামাজের বিঘ্ন ঘটে নাকি ঘটে না? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদ ছিল কাঁচা, প্রত্যেকটা মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর বর্তমান জামানায় মসজিদগুলো পাকা, কিন্তু মুসল্লিদের ঈমান আর আমল হলো কাঁচা। এটা কি বাস্তব না অবাস্তব? সহিহ বুখারীতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের দিন সালাত আদায় করতে গেলেন, বৃষ্টি বর্ষিত হলো, উপরের ছানিটা ছিল খেজুর পাতার ছানি, এই খেজুর পাতার ছানি ভেদ করে বৃষ্টি টপকাইয়া মসজিদের ভিতরে পড়লো। আল্লাহ রাসূল সিজদা দিলেন, সিজদা থেকে উঠলেন, ওই মসজিদের কাদা মাটি তার কপালে লেগে গেল। মসজিদ কি কাঁচা না ছিল না পাকা? কাঁচা ছিল না পাকা? কিন্তু ওই মসজিদের মুসল্লি যারা ছিলেন, তাদের সালাত, তাদের ইবাদত, তাদের আমল, তাদের ইখলাস, তাদের নিয়ত, তাদের ঈমান, তাদের ইসলাম ছিল 100-তে 100 পাকা। এজন্য মসজিদকে সৌন্দর্য করার পরিবর্তে মসজিদ কমিটির দায়িত্ব হচ্ছে একজন কোয়ালিটিফুল ইমাম নিযুক্ত করা, যে ইমাম কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, ইমানের কথা বলবে, ইসলামের কথা বলবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে তোয়াজ তাজিম করে কথা বলবে না। যদি এমন হয়, সেই মসজিদের মাধ্যমে জাতি হেদায়েত পাবে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? মসজিদ অধিক চাকচিক্য করা দরকার নাই। হ্যাঁ,
সুন্দর আপনি নামাজের ব্যবস্থা করতে পারেন। মসজিদে আপনি টাইলস দেন, কিন্তু সাদা দেন, টাইলস দেন, আকর্ষণীয় দরকার নাই, যাতে সালাতটা সুন্দরভাবে আদায় করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সালাতে দাঁড়াইছেন। সালাতে দাঁড়ানোর পরে সামনে একটা পর্দা ছিল, পর্দায় ছিল আকর্ষণীয় ডিজাইন। সালাম ফেরানোর পর আয়েশা, এটা সরাও, আখিরি আননি, এটা আমার থেকে সরাও, এটা আমার সালাতে বিঘ্ন ঘটাচ্ছে। এখন সামনে যদি আপনি ডিজাইন দিয়ে রাখেন, মক্কার ছবি, মসজিদের মদিনার ছবি, এই ছবি সেই ছবি, এই বিভিন্ন ফুলের ডিজাইন, তাতে মুসল্লিদের সালাতে বিঘ্ন ঘটে। আমাদের মসজিদ আকর্ষণীয় করা জরুরি না, কিন্তু সালাতটা সুন্দরভাবে আদায় করা অতীব জরুরি। প্রিয় ভাইরা, এবার আসুন মসজিদে যেই কাজগুলো করা যাবে না, কি কি কাজ আপনি করতে পারবেন না। 1 নম্বর, মসজিদে উচ্চ স্বরে কথা বলা যাবে না। এবার আপনারা আমার গলা টিপা ধরবেন, এই আপনি দুজনের কথা বলতেছেন, এই যে মাইক দিছি, বাইরে ভিতরে পুরো আপনার সাউন্ড আমরা টিকতে পারতেছি না, এই যে আপনি জোরে কথা বলতেছেন, এই জোরে কথার মিনিংটা এটা না। মিনিংটা হলো ঝগড়া করে, মানে মারামারি করে, হিংসা বিদ্বেষ করে, কারো উপর উচ্চ বাক্যে কারো উপর রাগান্বিত হওয়া। এই জন্য মসজিদে কখনো উচ্চ বাচ্য করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ফাহাইশাতিল আসওয়াক, তোমরা মসজিদকে কখনো বাজারে পরিণত করবা না। বাজারের মানুষগুলো কি সবাই চুপ থাকে না? শোরগোল করে না? শোরগোল করে। এই জন্য মসজিদে কখনো উচ্চ বাক্যে কথা বলা যাবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ছিলেন, এমত অবস্থা তায়েফ থেকে 2টা লোক আসছে, মসজিদের মধ্যে উচ্চ স্বরে কথা বলছে। তখন ওমর ইবনে খাত্তাব একজন লোককে বলেন, এই দুজনটাকে নিয়ে আসো, এই দুজনটাকে আমার কাছে নিয়ে আসো। ডেকে নিয়ে আসছে, জিজ্ঞেস করছে, মান মিন আইনা আনতুমা, তোমরা কোথা থেকে এসছো? তারা বলল, মিনা তায়েফ, আমরা তায়েফ থেকে আসছি। তিনি বললেন, তোমরা যদি মদিনার অধিবাসী হতা, লা আউজাতুকুমা, আমি তোমাদের উভয়কে শাস্তি দিতাম। কেন? এইখানে দাঁড়িয়ে তোমরা উচ্চ স্বরে কথা বলেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে উচ্চ স্বরে কথা বলতে নিষেধ করেছেন। তাহলে মসজিদে কি উচ্চ বাক্যে কথা বলা যাবে? 2 নম্বর, মসজিদে হারানো বস্তু তালাশ করা যাবে না। অনেকে আছে মাঠে ছাগল হারানো গেছে, মসজিদের মাইক দিয়ে ঘোষণা করে, আরে ভাই মাঠে হারানো গেছে, মাঠে তালাশ করেন, মসজিদে তালাশ করবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ান শুদু মান সামিআ ইয়াসমাউ রাজুলান, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে বলতে শোনে যে মসজিদের মধ্যে কোনো কিছু হারানোর কথা ঘোষণা করছে, আমার একটা ছাগল হারানো গেছে, আমার একটা ব্যক্তি হারানো গেছে, এরকম ঘোষণা যারা দেয়, তখন তুমি বলবা, লা রাদ্দাকাল্লাহ, আল্লাহ যেন তোর এটা ফেরত না দেয়। তুই বেটা আল্লাহর ঘরে এসেছিস এটা তালাশ করতে, লাম তুবনা লাহা, আরে আল্লাহর ঘর তো হারানো বস্তু তালাশ করার জন্য না। এখন বললেন মসজিদের ভিতরে যদি একটা জিনিস হারিয়ে যায়, হ্যাঁ মসজিদের ভিতরে যদি হারায় যায়, দরজার দাঁড়াইয়া বাইরে বলবেন, ভাই আমার একটা মোবাইল হারানো গেছে, কেউ পাইলে বলবেন, এটা ঠিক আছে। কিন্তু হারানো গেছে বাইরে, ভিতরে কখনো এই হারানো বস্তু তালাশের ঘোষণা দেওয়া যাবে না, নিষেধ। এবার মসজিদে ব্যবসা করা, বেচাকেনা করা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইই ফিল মাসজিদি বাশশিরাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বেচাকেনা করতে নিষেধ করেছেন। কারণ বেচাকেনা করে কোথায়? বাজারে না মসজিদে? তো মসজিদের মধ্যে যদি বেচা কেনা করেন, তাহলে মসজিদের যে একটা মান সম্মান, এটার ক্ষুণ্ণ হয়। মসজিদ ব্যবসা করার জন্য নির্মাণ করা হয় নাই, মসজিদ মূলত আল্লাহর ইবাদত করার জন্য নির্মাণ করা হয়েছে। তারপরে মসজিদে কখনো কবিতা আবৃত্তি করা যাবে না। এই কবিতাটা আমরা বিভিন্ন অর্থে নিতে পারি, গজল গাওয়া, সঙ্গীত গাওয়া, মসজিদের মাধ্যমে মানুষকে শুনবে। ওয়াজের মধ্যে একজন বক্তা উঠলে দেখবেন, আরে আল্লাহ, উর্দু শের, হিন্দি শের, বাংলা শের, এমনকি বাংলা গান গায়েও শোনায়, এমন বক্তা আছে না? নাই না, নিষেধ। কেন? আপনি তো কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা, ইমানের কথা বলার জন্য এসেছেন। এখানে মানুষকে সঙ্গীত গায়া মাতায়া তাদেরকে আকর্ষণান্বিত করা, এটা ইসলামের কাজ না। কোরআনের কথা, হাদিসের কথাগুলো মানুষের কানে পৌঁছানোই আপনার দায়িত্ব। এজন্য মসজিদে এই কাজগুলো করা যাবে না। আচ্ছা, এখন এই মসজিদ যদি আমরা সুন্দর পদ্ধতিতে আবাদ করতে চাই, আমাদের কয়েকটা কাজ করতে হবে। আমার আলোচনা শেষের দিকে সবাই খেয়াল করে শুনবেন। 1, মসজিদ কমিটি যারা আছেন সবাই শুনবেন, আর কমিটির বাইরে যারা আছেন তারা শুনবেন। 1 নম্বর, মসজিদে প্রবেশ করার সময় আদব রক্ষা করা। 2 নম্বর, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা। 3 নম্বর, মসজিদে জুমার খুতবা অব্যাহত রাখা। 4 নম্বর, মসজিদে তালিম তাদরিস অব্যাহত রাখা। 5 নম্বর, মসজিদে ঢোকার পরে অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করা।
কয়টা বলেছি? 5টা। 1 নম্বর, মসজিদে ঢোকার আদব হলো 5টি আমল করা। দেখেন আপনারা কয়জনে করেন? সবার জন্য এই নীতি, ইমামের জন্য, খতিবের জন্য, মুয়াজ্জিনের জন্য, সভাপতির জন্য, সেক্রেটারির জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, বড়র জন্য, ছোটর জন্য, সবার জন্য এই নীতি। 1 নম্বর, মসজিদে ঢোকার সময় বলতে হবে বিসমিল্লাহ। সবাই বলেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম পুরো বলার দরকার নেই, শুধু কি বিসমিল্লাহ। 1 নম্বর কাজ। 2 নম্বর, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই বাক্যটা মানে রাসূলের উপর দরুদ পড়া। বলেন তো আমার সাথে, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মানে দরুদ পড়া। কয়টা গেল? 3 নম্বর, মসজিদ ডান পা দিয়ে প্রবেশ করা। কোন পা দিয়ে প্রবেশ করা? 4 নম্বর, মসজিদে ঢোকার পরে আগে 2 রাকাত নামাজ পড়া। কি করা? এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো কি আমরা সবাই করি? করি? আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন দোয়া পড়ে না, দরুদও পড়ে না, মসজিদে ঢুকে যায়, মসজিদে ঢোকার পর টপ করে বসে যায়, কিচ্ছু আমল করে না। এমন মুসল্লি আছে না নাই? এবার আমার আলোচনা শুরুতে যান। আমি বলেছিলাম মসজিদ অর্থ সেজদার স্থান, মনে আছে না নাই আপনাদের? তো মসজিদ অর্থ যদি সেজদার স্থান হয়, জেনে রাখেন ওই মসজিদে ঢোকার পরে সেজদা না দিয়ে বসার অনুমতি ইমামের নাই, খতিবের নাই, আর আলেমের নাই, সভাপতির নাই, সেক্রেটারি নাই, কোন ব্যক্তি সেজদা না দিয়ে বসতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইযা জাআ আহাদুকুমুল মাসজিদা, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে আসে, ফালিয়ারকা রাকাতাইনি ক্বাবলা আইয়াজলিসা, সেজন্য বসার আগে 2 রাকাত নামাজ পড়ে। তাহলে মসজিদে আসার পরে আমরা আগে বসে যাব না 2 রাকাত নামাজ পড়ব? এটা সময় কখন? 24 ঘন্টা এই নীতি। যে কোনো সময় মসজিদে ঢুকলে আপনার প্রথম কাজ 2 রাকাত নামাজ পড়া, তারপরে বসা। এখন যদি আপনি বসতে না চান, আপনি দাঁড়িয়ে থাকতে চান, আমরা নামাজ না পড়লে হবে। ধরেন একটা ফ্যান ঠিক করার জন্য আসছেন, ফ্যান দাঁড়িয়ে ঠিক করে চলে যান, কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদে বসতে চাইলে 2 রাকাত নামাজ পড়ে তারপর বসতে হবে। না পড়ে ওখানে বসার অনুমতি কারো নাই। এমনকি জুমার দিনে ইমাম যদি খুতবা দেয়, খুতবারত অবস্থায় আপনি মসজিদে ঢোকেন, ঢোকার পরে আগে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে ইমাম সাহেবের ওয়াজ, নসিহত, খুতবা, বয়ান যতটুকু পান ততটুকু শুনবেন। এজন্য কখনো ওই সময় হলেও বসা যাবে। সহিহ বুখারী কিতাবুল জুমা খোলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন। খুতবার মধ্যে তিনি দেখলেন সুলাইক গাতফানি নামে একজন সাহাবী মসজিদে ঢুকলেন, ঢোকার পরে ফাজালাসা, তিনি বসে গেলেন। কেন বসলেন? ঢোকার পরে দেখছেন আল্লাহর নবী মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন, বক্তব্য দিচ্ছেন, সব সাহাবী বসে বসে শুনছেন। এখন আমি যদি নামাজ পড়ি, মজলিসের আদবের খেলাফ হয় নাকি হয় না? তো চিন্তা করলেন আমি মজলিসের আদবের খেলাফ করব, এটা তো বেয়াদবি। বেশ, ফাজালাসা, তিনি বসে গেছেন। সব সাহাবী আল্লাহর নবীর দিকে তাকিয়ে খুতবা শুনছেন। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন মুসল্লির দিকে তাকায়া, তার মানে মসজিদে কে ঢুকছে আমাদের নবী দেখে নাকি দেখে নাই? দেখেছেন না? এবার তিনি বললেন, ইয়া সুলাইক, এ সুলাইক, আসাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? সুলাইক বলল, না, আমি সালাত আদায় করিনি। তিনি বললেন, কুম, দাঁড়াও, ফারকা রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়ো, সুম্মা তাজাওয়াজ ফীহিমা, নামাজ 2 রাকাত ছোট্ট ছুরু দিয়া সংক্ষেপে পড়ো, তারপরে খুতবা শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা লোকটাকে দাঁড় করায় শিক্ষা দিচ্ছেন যে খুতবা দিলেও আগে 2 রাকাত নামাজ, তারপরে খুতবা। তাহলে মসজিদে ঢোকার পর আমরা এই আদবটা রক্ষা করব তো ইনশাআল্লাহ? মসজিদে ঢোকার পর প্রথমে বিসমিল্লাহ কে বলবো, তারপরে দরুদ কি বলবো, তারপরে ঢোকার পর আমরা কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। ঢোকার পরে আমরা প্রথমে কি বসে যাব না 2 রাকাত নামাজ? এই আদবগুলো রক্ষা করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন জামাতের সাথে সালাত আদায় করা। মসজিদ নির্মাণ করা হয় ফরজ সালাত জামাতে পড়ার জন্য। আর কেউ যদি সুন্নাত নফল পড়ে জায়েজ, কিন্তু সুন্নাত নফল ঘরে পড়া উত্তম। সবার হয়তো পরিবেশ হয় না, আপনারা ঘরে পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু ফরজ নামাজের জায়গা কিন্তু ঘরে না। কোথায় পড়তে হবে? মসজিদে। যদি আপনি মসজিদ 36 তলা বিল্ডিং করে দেন, জামাত এসে নামাজে না পড়েন, এই বিল্ডিং এর কোনো মূল্য আছে?
এজন্য জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এটা মসজিদ আবাদের 2 নম্বর কৌশল। জামাতের সাথে নামাজ আদায় করলে কি নাকি, আমি একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশা নামাজ জামাতের সাথে পড়লো, মনে হচ্ছে লোকটা অর্ধ রাত পর্যন্ত নফল নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আরে ভাই, মাগরিব থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত একটানা নফল নামাজ পড়লে যে নেকি পাওয়া যায়, শুধু এশা নামাজ জামাতে পড়লেই ওই নেকি পাওয়া যায়। এই হাদিসের পরের অংশ, আমান সাল্লাস সুবহা, যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে পড়লো, ফিল জামাতি, জামাতের সাথে, ফাকা আন্নামা কামাল লাইলা কুল্লাহ, মনে হচ্ছে লোকটা সারা রাত নফল নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। তাহলে একটু কথা খেয়াল করেন, এশা নামাজ যদি জামাতে পড়ি অর্ধরাত পর্যন্ত নফল নামাজের নেকি পাওয়া যায়। ফজর নামাজ জামাতে পড়ি সারা রাত নফল নামাজের নেকি পাওয়া যায়। জামাতে পড়লে নেকির পরিমাণ বাড়ে না কমে? কত গুণ বাড়ে জানা আছে? কয় গুণ বাড়ে জানা আছে? এটা আলেম ওলামারা আপনারা বলছেন এই হাদিস মনে করে দেওয়া লাগবে। আমি 3টা হাদিস পেয়েছি, 20 গুণ, 25 গুণ, 27 গুণ। 3 ধরনের হাদিস সহিহ। 27 গুণের হাদিসটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করে, তুদাইফু আলা সালাতিন ফাজ্জিন, একা সালাত আদায়কারীর উপর 27 দারাজান, আরে 27 গুণ নেকি বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা জামাতের সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ? 2টা কথা বল। এবার 3 নম্বর, জুমার খুতবা চালু করা। একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, বিস্তারিত বলবো না, তবে একটু টপিকসটা দিয়ে রেখে একটু জেনে রাখেন। আমাদের দেশের মসজিদগুলোর এবং মসজিদ কমিটির যারা সদস্য, তাদের একটা টেন্ডেন্সি হলো, মসজিদে ইমাম নিয়োগ করলে, খতিব নিয়োগ করলে দেখি তাকে জিজ্ঞেস করে, ভাই আপনি কত বেতন দিলে থাকতে চান? 5 জনকে প্রশ্ন করলে একজন বললো 20, আরেকজন বললো 10, আরেকজন বললো 5, আরেকজন বললো 3000। বলে যে 3000 টাকা ওরে দিয়েই রাখো। তাহলে কি হয়, আমার 20,000 টাকা যে চাইছে তার থেকে 17,000 টাকা বাঁচে। ওই 17,000 টাকা দিয়ে আমি মসজিদে টাইলস করবো। এমন টেন্ডেন্সি আছে না নাই? এই টেন্ডেন্সি পরিবর্তন করতে হবে। শোনেন, আপনার মসজিদের সোনেরও তৈরি হয়, টিনেরও তৈরি হয়। মসজিদের ইমাম যদি কোয়ালিটিফুল হয়, তাহলে আপনি তার মাধ্যমে, জুমার খুতবার মাধ্যমে দ্বীন শিখতে পারবেন, ঈমান শিখতে পারবেন, তাওহীদ শিখতে পারবেন, সুন্নাত শিখতে পারবেন, বিদআত শিখতে পারবেন, শিরক শিখতে পারবেন। আপনি আপনার ঈমানকে সেভ করতে পারবেন। এজন্য মসজিদের অবকাঠামোর চাইতে মসজিদের ইমামকে বেশি কোয়ালিটিফুল হতে হবে। যদি মসজিদ কমিটির সদস্যরা এই বিষয়ে গুরুত্ব না দেয়, তাহলে মসজিদ থেকে হেদায়েত পাওয়া যাবে না। জুমার খুতবা কেন? আপনারা বলেন, জুমার খুতবা কোন দিন হয় বলেন ভাই? শুক্রবার না বৃহস্পতিবার? আচ্ছা, যদি আল্লাহ প্রত্যেক দিনই জোহরের নামাজের পরে খুতবার ব্যবস্থা করতেন বা জোহরের নামাজের আগে ব্যবস্থা করতেন, আপনারা কয়জন থাকতেন? থাকতে পারতেন না। আল্লাহ 1 সপ্তাহ অন্তর অন্তর কেন করেছেন? কেন করেছেন? কারণ এই সপ্তাহে ইমাম সাহেব একটা শিক্ষণীয় বিষয়ের উপর বয়ান করবেন। এটা 1 সপ্তাহ পর্যন্ত আপনি পর্যালোচনা করবেন, আমল করবেন। আবার পরবর্তী সপ্তাহে সমসাময়িক বিষয় সহ তিনি একটা টপিক্সের উপর আলোচনা করবেন, ওখান থেকে শিখবেন, আবার সে অনুযায়ী আমল করবেন। মানে 6 দিন অন্তর অন্তর ঈমান এবং আমলকে ঝালাই করা। এখন যদি আপনার ইমাম সাহেব প্রত্যেক জুমায় শুধু নামাজ নিয়ে আলোচনা করে, প্রত্যেক জুমায় শুধু বিষয় ছাড়া মন গড়া কিচ্ছা কাহিনী বলে, এই খুতবা দ্বারা জাতির কোনো পরিবর্তন হতে। তাই মসজিদ কমিটির সদস্যকে অ্যালার্ট হতে হবে। মসজিদের ইমাম তাকে অবশ্যই কোরআনের জ্ঞানে, হাদিসের জ্ঞানে, সমসাময়িক জ্ঞানে পারদর্শী হতে হবে এবং তিনি কোরআন থেকে, হাদিস থেকে বিষয়ভিত্তিক শিক্ষণীয় খুতবা দিবেন। জনগণকে দ্বীন শিক্ষা দেওয়া এটা খতিবের দায়িত্ব, আর খতিবের মাধ্যমে মুসল্লিকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা এটা মসজিদ কমিটির দায়িত্ব। এই দায়িত্ব যদি অবহেলা করে, তাহলে মসজিদ কমিটিকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। যান, এবার আসুন তালিম এবং তাদরিসের ব্যবস্থা করা। প্রিয় ভাই, 5 ওয়াক্ত নামাজ আপনারা মসজিদে এসে পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পর আপনাদের ব্যস্ততা থাকবে। এই যে উচিত হলো, হয় প্রত্যেক দিন যে কোনো একটা ওয়াক্তের পরে অথবা আগে, অথবা 1 দিন 2 দিন পর পর ইমাম কর্তৃক কোরআনের আয়াত নিয়ে একটা আয়াত পড়বে, সেটার অর্থ বিশ্লেষণ বলে দিবে। একটা হাদিসের কিতাব নেবে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এই হাদিসের কিতাব থেকে একটা হাদিস পড়বে, অর্থটা বিশ্লেষণ, শিক্ষাটা শিখায় দিবে। এভাবে যদি তালিম তাদরিসটা ঠিক থাকে, এই মসজিদের মাধ্যমে রাসূলের জামানায় যেমন
হেদায়েতের বাণী প্রচার হতে হতে বাংলাদেশ পর্যন্ত ইসলাম এসেছে। আমরা যদি মসজিদ থেকে তালিম তাদরিসকে অব্যাহত রাখি, আমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাহলে মসজিদে আমরা এই আমলগুলো, কর্মসূচিগুলো রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসুন মসজিদে সালাত, জিকির, দোয়ার এই ব্যবস্থাগুলো করা। এর জন্য আম ইমাম হাত তুলবে, মুক্তাদিরা সবাই হাত তুলবে, এটা জরুরি না। বরং সালাত আদায় করবেন, সালাতের পর জিকির আজকার দোয়াগুলো যার যার মতো করবেন। তারপরে অন্যান্য ইবাদত হবে, ইবাদতের পরে জিকির আজকার করবে। মসজিদকে ইবাদতের জন্য উন্মুক্ত করে রাখতে হবে। আপনার মসজিদ যদি সালাত আদায়ের জন্য, জিকির করার জন্য, ইবাদত করার জন্য, দোয়া করার জন্য উন্মুক্ত রাখা হয়, এই মসজিদের মাধ্যমে সবার দেশ, জাতি, মুমিন মুসলিম সবাই কল্যাণ লাভ করবে, বলেন ইনশাআল্লাহ। আমরা কি এগুলো করতে রাজি আছি ইনশাআল্লাহ? ভাই সময় কটা বাজে দেখেন? 20। আর 10 মিনিট পরে প্রধান বক্তা আলোচনা করবেন। আমি 10 মিনিট আলোচনা করে এখান থেকে নেমে যাবো ইনশাআল্লাহ। আমি 10 মিনিট